মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, মাল ধন পয়সা করি থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে ধ্বজাঘাট মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, টাইম একবারে খুব শর্ট, মাত্র আমার 1.5 ঘন্টা টাইম। তার মধ্যে আপনাদের কাছে আমি কিছু নিব আর আপনাদেরকে কিছু দেব। বেশি কথা এদিক ওদিক না বলে এক দুটা হাদিসের কথা আপনাদের সামনে রাখবো। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে যেন আমাদেরকে তার প্রতি আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই আমার, মহব্বত ভালোবাসা কয়েক প্রকারের আছে। মহব্বত ভালোবাসা কয়েক প্রকারের আছে। যেমন মা বেটার ভালোবাসা, বাপ বেটার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বোন বোনের ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা, খালা খালার ভালোবাসা, এই ধরনের বিভিন্ন রকমের ভালোবাসা আছে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে ভালোবাসার কথা বলবো, আজকে আমি যে ভালোবাসার কথা আপনাদের সামনে রাখবো, সেই ভালোবাসাটা করতে গেলে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন। পড়েন ইনশাআল্লাহ, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। ভাই আমার, আমি মাঝে মাঝে আপনাদেরকে এক দুটা করে প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্ন হলো এই যে আমরা আজকে বাড়ি ঘর নরম গরম বিছানাকে ত্যাগ করে বসে আছি। আমাদের আশা, আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা ভালো কাজ করব, আল্লাহকে রাজি করব, আর আল্লাহকে রাজি করে কোথায় যাব? জোরে বলেন কোথায় যাব? আরো জোরে বলেন কোথায় যাব? জান্নাতে যাব। কোনো মানুষ চায় না যে আমি জাহান্নামে যাই। সকলেই আমরা নর নারী ছোট বড় যাদের জ্ঞান বুদ্ধি হয়েছে, গুনাহ করি তাও আশা আছে জান্নাতে যাব, নেকি করি তাও আশা আছে জান্নাতের ভিতরে যাব। কোনো মানুষ জেনে বুঝে এটা চায় না যে আমি জাহান্নামে যাব। তো ভাই আমার, জান্নাত যেতে গেলে
কিভাবে জান্নাত যেতে হবে, কার সাথে মহব্বত করতে গেলে জান্নাত যেতে হবে, কিভাবে মহব্বত ভালোবাসা করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন। বাস আপনাদের সামনে মাত্র একটা হাদিস আর একটা আপনাদের সামনে আয়াত পড়েছি, সেগুলা তরজমা করে আর এক দুটো হাদিসের কথা আপনাদের সামনে বলবো। তার আগে আমি আপনাদের সামনে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠালছেন। এই বর্তমান যুগে যত আমরা মুসলমান বেঁচে আছি, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, আমরা হলাম কোন নবীর উম্মত বলেন তো? আরো জোরে বলেন, একটু উঁচা করে বলেন, আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ। জোরে বলেন মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ। জি, যে ভাইয়েরকে বিয়ে শাদী হয়নি আপনারা বেশি মুখস্থ করে রাখেন, কারণ দেখতে এসে যদি আপনাকে এটা সওয়াল করে দেয়, হ্যাঁ জি, আমরা কোন নবীর উম্মত বা আমাদের আখিরি নবীর নাম কি, তাহলে কিন্তু ভাই যদি না জানা থাকলে হইতে পারে যে রিশতা হবে না। দ্বিতীয় নম্বর কথা, আর যেটা আসল, যে আমরা মুসলমান, আমাদের সকলকে জানতে হবে যে আমাদের নবীর নাম কি, জানতে হবে না? ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আমার আপনার পৃথিবীর যত মানুষ এসেছে, যখনই মালাকুল মউত জান কবজ করবে, কাফন পরে যখন দাফন করতে যাবে, কবরস্থানে যেমনই তিন কবল মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হবে, সাথে সাথে আল্লাহর ফেরেশতা কবরে আসবেন, আর আসার পর তিনটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন হবে কবরে? আর যারা বলেন কয়টা প্রশ্ন হবে? তিনটা। তার মধ্যে একটা প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? এখন এই মজলিসে বসে বসে বললো চলবে, না বললো চলবে, কিন্তু কবরে যদি চুপচাপ এরকম ভাবে থেকে যায়, তাহলে কিন্তু ওইখানে ফেরেশতারা কিচ্ছু বুঝাবুঝি করবে না, উল্টা পুল্টা মাইল চালু করে দিবে কবরের মধ্যে। এই জন্য আমরা হলাম শেষ নবীর উম্মত, আমাদের নবীর নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, আমরা কার উম্মত? নবীর উম্মত। আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ নবীকে শিখাইছেন, আল্লাহ নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বন্ধুতালি করতে চাও, আল্লাহর সাথে দোস্তি করতে চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট হতে চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, তা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, নবী আপনি বলেন, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমি নবী যেইভাবে চলতে বলছি সেইভাবে চলো, আমি নবী যে কাজের আদেশ করছি সেই কাজ করো, আমি নবী যে কাজ করতে তোমাকে মানা করছি, নিষেধ করছি, সেই কাজ থেকে তোমরা রুখে যাও। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী আরো বলে দেন কি, যদি তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে ভালোবাসতে চাও, তাহলে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। এবার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা বান্দীরা, যদি তোমরা আমার নবীর ইত্তেবা করতে পারো, আমার নবীর কথা মেনে চলতে পারো, আমার নবী যা বলেছেন সেগুলা যদি আমল করতে পারো, আল্লাহ বলছেন এই পৃথিবীতে তোমাদের কয়েকটা লাভ আছে, আখিরাতেও লাভ আছে। কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলছেন আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসবো।